ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो ताम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, এখান থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা বিগত দিন খাবারের তিন রকম খাবার, এই তিন রকম খাবারের কথা বলছিলাম, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তার মধ্যে সাত্ত্বিক খাবারের কথা আমরা বলেছি आयु सत्व बलारोग्य सुख प्रीति विवर्धनाः रस्या स्निग्धा स्थिरारित्या आहारा सात्विक प्रिया। सात्विक মানুষরা কিরকম খাবার ভালোবাসেন? যে সকল খাবার খেলে আয়ু বৃদ্ধি হয়, অর্থাৎ অধিকতর জীবন বাঁচতে পারেন। যে খাবার খেলে উৎসাহ, এনার্জি পাওয়া যায় যে খাবারে। তারপরে বলছেন বল পাওয়া যায়, শক্তি পাওয়া যায়, কোনো রকম রোগ আমাদের মধ্যে আসে না। যে খাবার খেলে চিত্তের প্রসন্নতা হয়, যে খাবার খাওয়ার পর খারাপ লাগে না, অনেক সময় হয় না, অনেক খাবার খেয়ে ভালো লাগে না, সেই রকম। আর আরও খাবার ইচ্ছা হয়, রুচি আসে, এই রকম খাবার ইচ্ছা আমাদের জাগে। সে খাবার কেমন? সে খাবার সরস, স্নিগ্ধ, পুষ্টিকর, প্রীতিদায়ক। সে খাবার রসস্থ, মানে তাতে একটুখানি শুকনো শুকনো খাবার নয়, ঝোল ঝোল আছে। আবার সেই খাবার কেমন? না, সেই খাবার স্নিগ্ধ, তাতে ঝালের পরিমাণ কম থাকে, তীক্ষ্ণতা কম, পুষ্টিকর এবং প্রীতিদায়ক। এবং সে খাবার খেলে শক্তি আসে এবং সে খাবার খেলে আনন্দ হয় আমাদের, এটি হচ্ছে কথা। এইরূপ আহার সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয়, অর্থাৎ সত্য গুণবর্ধক এই খাবার। রাজসিক খাবার কীরকম? কট্টম্বল লবণাতুক্ষ্ণ तीक्ष्ण रुक्न विदाहीन आहार राजस श्रेष्ठा दुःख शोकामय प्रदाह। অতি কটু, আগের দিন বলেছিলাম কারেন্ট, আমরা ছেলেবেলায় সবাই প্রায় খেয়েছি। এই যখন খাওয়া হতো, হজমিগুলি খাওয়া হতো, তাতে এক ধরনের খাবার দেওয়া হতো, ব্ল্যাক কারেন্ট বলতো আমরা, কালো কালো, সেই দিলেই কীরকম একটা লাগে, সেই ব্ল্যাক কারেন্ট ওই রকম। অতি কটু, অতি অম্ল, আবার অতি লবণাক্ত, একবারে নুনে যেন পুড়ে আছে। অতি উষ্ণ, ভীষণ গরম। আমি এরকম মানুষজন দেখেছি যে একবারে সেই কড়া থেকে তুলে এরকম করে খাচ্ছেন, হু হু করে দিয়ে খেতে শুরু করে দিলেন, সেটা সহ্য করতে পারেন। আর কি? তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন, অসম্ভব রকমের উষ্ণ, অসম্ভব রকমের তীক্ষ্ণ। তীক্ষ্ণ অর্থাৎ খুব ঝাল, ভীষণ ঝাল। এই মানুষজনরা ভীষণ ঝাল খায়, না খেলে হয় না। এই সমস্ত খাবার কি হয়? এই রাজসিক চেষ্টায় এতে তিনটে কতগুলো জিনিস আসে, দুঃখ আসে, শোক আসে, আময় প্রদা। দুঃখ শোকাময় প্রদা, দুঃখ আসে, কেন খেলাম? পেটে ব্যথা হতে থাকে, তখন মনে থাকে কেন খেলাম বাবা, আর এরকম খাবার কোনো দিন খাবো না, একবারে বাজে। সেদিনকে দেখছিলাম একজনকে, তিনি খেয়েছেন, তিনি তার খাবারের গল্প বলছিলেন, শুনছিলাম। আমিও খুব খেতে ভালোবাসি, তিনিও খুব খেতে ভালোবাসেন, কিন্তু তিনি তার খাবারের কথা বলছেন। একই দিনে পরপর কি খেয়েছেন, কোথায় গিয়েছিলেন, সেখানে গিয়ে পেটাই পরোটা আলুর তরকারি খেয়েছেন, তারপর সেখান থেকে এক জায়গায় গিয়েছেন
সেখানে বলেছেন সাত্বিক খাবার, খানিকটা ফল খেয়ে নিয়েছেন। ফল মানে আসার পথে অনেকগুলো পেয়ারা খুঁজে পেয়েছিলেন, সে পেয়ারা খচাখচ করে গোটা চারেক, আজকাল মশলা টশলা দিয়ে নাকি এরকম পেয়ারা কিনতে পাওয়া যায়, সেই খেয়েছেন। তারপরে খাওয়ার পরে পথে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলেন, তাই মাদার ডেয়ারির শোরুম থেকে 2-3 রকমের আমদই কিনে খেয়েছেন, সেসব খেয়েছেন। খাওয়ার পর তিনি যেখানে প্রথম নেমেছেন সেইখানে প্রথম চপ আর মুড়ি খেয়েছেন। গরম গরম চপ ভাত ছিল, বলছেন মুড়ি অল্প, চপ বেশি নিয়ে খেয়েছে। তারপরে যেখানে গিয়ে পৌঁছেছেন, বাড়ি ফের ঢোকার আগে একটা মোগলাই পরোটা খেয়েছেন। খেয়ে গিয়ে একবারে ভীষণ রকমের কষ্ট হচ্ছে, হাঁসফাঁস করছেন। আমাকে ফোনে বলছিলেন, মহারাজ খুব কষ্ট হচ্ছিল জানেন তো, এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, বারবার মনে ছিল এরকম খাবার খাবেন না। আমি তাকে বলছিলাম যে ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে তোমার পেট না রাজান রাজের আলমারি, এটা আমাদের বোঝা দরকার। এটা ভীষণ রকমের দুঃখ হতে থাকে এবং রোগপ্রদ, পেট খারাপ হয়ে যায়, আময়প্রদা। আর খাবার আমাদের তামসিক ব্যক্তির খাবার, यत यामं गतरसं पूति पर्यूषितञ्च यत् उच्छिष्टमपि चामेत्यं भोजनं तामसप्रियं। यत् भोजनम यत याम, এক প্রহর পূর্বে যে খাবার রান্না হচ্ছে, আগের দিন রান্না করা ঠান্ডা বাসি খাবার, গত রসম যে খাবার শুকনো হয়ে গেছে, দেখবেন রুটি আগের দিন রাত্রিরে রাখলে পরের দিন সেটা একদম শুকনো হয়ে যায়, তাতে এতটুকু যে সেটা যে আটাটা যে জল দিয়ে মাখা হয়েছিল সেটাই বোধ হয় না, একদম শুকনো খটখটে হয়ে থাকে। তারপরে সেটাকে ছেলেবেলায় দেখতাম সেইটিকে তেল দিয়ে ভেজে সব রুটি ভাজা খেতেন, সেটা একবারে সে পাঁপড়ের মতো হয়ে যেত সেই রকম। পুতি গতরসম, পুতি পুতি মানে হচ্ছে দুর্গন্ধ, খাবার থেকে গন্ধ বেরোচ্ছে। উচ্ছিষ্টম ভুক্তাবশেষ, এ বলেছিলাম আগের দিন আমরা গিয়েছিলাম এতে বিজ্ঞান ভবনে পঞ্চায়েতি রাজ করতে, পঞ্চায়েতি রাজ সম্পর্কে বক্তৃতা দিতে, সে একটা সেমিনার হয়েছিল। দুপুরে খেতে দেওয়া হচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে সেখানে খাচ্ছি, যার যেরকম, আমরা নিরামিষ কেউ আমিষ এরকম খাচ্ছেন। 2 বন্ধু এসেছিল একটি এনজিও সংস্থা থেকে। এক বন্ধু প্রচুর খাবার নিয়েছেন, আর এক বন্ধু তিনিও খাবার নিয়েছেন, তারা খেতে পারছেন না। তখন বন্ধুটি টিফিন কৌটো খুলে নিজের অতিরিক্ত খাবারটাও ঢুকিয়ে নিয়েছে, বন্ধুর পাত থেকে সেই উচ্ছিষ্ট খাবারটাও তুলে নিয়েছেন। এর তারা আবার বাইরের বাড়িতে গিয়ে খাবেন। এইটা হচ্ছে এই উচ্ছিষ্ট খাবার, ভুক্তাবশেষ। অমেধ্যম যজ্ঞে নিষিদ্ধ যে সমস্ত জিনিস, এই অবক্ষ খাবার তামস ব্যক্তিদের প্রিয়। এ তো খাবারের গল্প হলো। হ্যাঁ, যজ্ঞ যজ্ঞনীরা করেন, অর্থাৎ পূজা অর্চনা সমস্ত কিছু করেন। যজ্ঞ অর্থাৎ এখানে কর্মের কথাই বলা হচ্ছে। সেটা কীরকম, আজকের আলোচনা আমাদের সেই 11 নম্বর শ্লোক দেখুন। অফলাকাঙ্ক্ষীভির যজ্ঞ বিধিদিষ্ট না ইজ্যতে यष्टव्यमिति मन समाधाय स सात्विका। বলছেন অফল আকাঙ্ক্ষাভি, কোনো রকম ফলকাঙ্ক্ষা যিনি করছেন না, আমি যে কাজটি করছি এর ফলে আমার নাম হবে, যশ হবে, লোকে আমায় ভালো বলবে। আপনি ভালো কাজ করলে লোকে আপনাকে ভালো বলবেই, এটা আমি দেখেছি। যখন আমরা আমফান রিলিফের কাজ করলাম, আমরা যে লোকে বলবে এই ভেবে করিনি, তখন মনে হয়েছিল মানুষের কষ্ট কি করে দূর করা যায়। মানুষের বাড়িতে গিয়ে দেখেছি সমস্ত ছাদ উড়ে গেছে, সে একেবারে সে কোনো রকমের তেরপল টিঙিয়ে রেখেছেন। সরকার থেকে তেরপল এসেছে, সরকারি এজেন্সি, বিডি অফিস, মন্ত্রীর অফিস, সেখান থেকে বা আমাদের এর থেকে যেখান থেকে দেওয়া হয়েছে, একটা তেরপলকে কেটে, এমনিতেই তেরপলগুলো ছোট, সেই তেরপলকে কেটে দেওয়া হয়েছে। মানুষ মাথা ঠিক রাখার জন্য ওইটি লাগিয়েছেন। আমরা যখন একটার পর একটা বাড়ির ছাদ বানানো হচ্ছে, মানুষের যে স্বস্তি, সেটা থ্যাংক ইউতে হয় না, সে যে হাসিতে বোঝা যাচ্ছিল। যখন স্কুল টিস্কুল সব শেষ হয়ে গেল, মে মাস থেকে লোকে মূলত চাষবাস করতে শুরু করেছে, মানে ভুলেই গেছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তখনও আমাদের রিলিফের কাজ চলছে, রিহ্যাবিলিটেশনের কাজ চলছে। কিন্তু পরবর্তীকালে দেখলাম মানুষের কাছে কি অদ্ভুত ভালোবাসা আমরা পেয়েছি, দুহাত ভরে মানুষ ভালোবেসেছেন। অফল আকাঙ্ক্ষীভির যজ্ঞ ইষ্টব্যবিতি, সে যে যজ্ঞ করা হয়, নিষ্কামভাবে যে কর্ম করা হয়, তাতে কি হয়, ইতি মন সমাধায় বিদিদিষ্ট, এবং সেইটি করবার সময় মনকে স্থির রাখতে হয়।
সবসময় মন জানেন তো ফল আকাঙ্ক্ষা করবেই। এই যে আমরা ফল আকাঙ্ক্ষা করি না, এই যে ভালো ক্লাস হলে আপনারা বলবেন আহা কি ভালো বললেন মহারাজ, এর ধরনের ফলাকাঙ্ক্ষী। কিন্তু এই মন যদি তখন সবসময় মনে হবে কি বললে, কোন শব্দটা বললে, কেমন মনোগ্রাহী শব্দটা বললে আমাকে ভালো বলবে খারাপ বলবে না। এটা কিন্তু কাজের জিনিস নয়। মন মনকে শান্ত করে বিধিদিষ্ট শাস্ত্রবিধি অনুসারে যে যজ্ঞ হয় তাকেই বলা হচ্ছে সাত্বিক যজ্ঞ। সেটি হচ্ছে সাত্বিক যজ্ঞ। এই সাত্বিক যজ্ঞে কতগুলো 4টি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যজ্ঞের যে ফল সেটি ঈশ্বরের হাতে তুলে দেয়। দেখবেন আপনারা জপ ধ্যান করার পরে বলা হয় না, সমস্ত জপের ফল ধ্যানের ফল ভগবানের হাতে তুলে দেওয়া হয়। আমাদের যখন হোম করা হয় তার একটা বিধি আছে, হাতে এরকম করে জল, 1 গণ্ডু জল নিয়ে বলা হয় এতৎ কর্মফলম শ্রীরামকৃষ্ণম অর্পণমস্তু। এই যে আমি হোম করলাম, এই যজ্ঞ করলাম, বিভিন্ন দেবতার নামে আহুতি দিলাম, এর ফলে যা কিছু ফল লাভ হলো সব ঠাকুরের পায়ে নিবেদন করলাম। আমি এটা তাঁর প্রীতি উৎপাদন করার জন্য করেছি। তারপরে এই মন্ত্রটা বলা হয়, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীত জগৎ। এই আমি যাবতীয় যা কাজ করছি তোমার প্রীতি উৎপাদন করার জন্য করছি। কেন করছি না, তুমি যদি প্রীত হও জগৎ আমাকে ভালোবাসবে। তুমি যদি আমার প্রতি প্রীত না থাকো তাহলে জগৎ, আমি যত ভালো কাজই করি না কেন, জগৎ আমায় ছুঁড়ে ফেলে দেবে। তাই সাত্বিক যজ্ঞের প্রথম লক্ষণ হচ্ছে ফলাকাঙ্ক্ষা থাকবে না, কোনো রকম ফলাকাঙ্ক্ষা আমাদের থাকবে না। সবটুকু ঈশ্বরের হাতে, তিনি তাঁর হাতে তুলে দিয়েছি। ঠাকুরের উদাহরণ দেয়া আছে দেখবেন কর্মযোগেতে, এই কথামৃতে আছে। ঠাকুর বলছেন যে যখন সেই সওয়াল করে, সব বলা হয়ে গেলে এবারে জজ সাহেব যে রায় দেবেন, সবটুকু আমার যতটুকু করার ছিল সবটুকু তার, এবার তাঁর উপর সমস্ত কিছু ছেড়ে দেওয়া হলো। 2 হচ্ছে বিধিদিষ্ট শাস্ত্রসম্মতভাবে আমাদের যেভাবে করতে বলা হয়েছে শাস্ত্রাদি, তার শাস্ত্র যেভাবে বলেছে সেইভাবে বিধিদিষ্ট, শাস্ত্র যেমন বলেছেন সেইভাবে আমরা কর্ম বা যজ্ঞ করব। 3য় বৈশিষ্ট্য হচ্ছে এতে চিত্তশুদ্ধি হয়। এই কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে চিত্তশুদ্ধি। দেখুন কি সুন্দর একটা শব্দ ব্যবহার করা হয়েছে। দেখুন 2য় লাইনে বলা হয়েছে মন সমাধায়। মন কিরকম? মন সন্তোষ একাগ্র। সমাধায়, সমাধি অবস্থায় মন যেরকম থাকে সেরকম। সমাধি অবস্থায় মন কিরকম থাকে? ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে থাকে। আর 4র্থ বৈশিষ্ট্য হচ্ছে যষ্টব্যম ইতি, যষ্টব্যম এবম ইতি। আমি যজ্ঞের জন্যই কাজ করছি, কাজের জন্যই কাজ করছি, কোনো কিছু আশা করছি না ভালো হবে, কার মঙ্গল হবে, কিছু না, আমি কাজ করছি। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন অসীমবাবু, তিনি বলতেন, তখন তো এসব উপনিষদ এসব পড়িনি, গীতা পড়িনি, পড়লেও তার অর্থ বুঝতুম না। উনি বলতেন আমি ক্লাস নিতে আসি ছাত্রদের যাতে কল্যাণ হয়, এর বাইরে আর কোনো কিছু নয়। আমি তাদেরকে বলবার চেষ্টা করতাম। এক এক ব্যাচের ছাত্রদের, এক এক গ্রুপের ছাত্রদের তিনি এক এক রকমভাবে একই জিনিস পড়াতেন। আমাদের কমার্সের ছেলেদের সেন্ড অফ কবিতা পড়াচ্ছেন ব্যালেন্স শিটকে দিয়ে। সেন্ড অফ কবিতায় যেরকম বলা আছে ঠিক সেরকম ব্যালেন্স শিটের 2টো দিক থাকে, একটা অ্যাসেটস আর একটা লাইবিলিটিস। অ্যাসেটসে মানে আমার মনেতে সেন্ড অফ সম্পর্কে কি কি বলা আছে, আর লাইবিলিটিসে কবি কি দায় রেখেছেন কবিতায় সেইটি বলেন। এমন সুন্দর করে বুঝিয়ে দিলেন, সেই ছবিটা সারা জীবন মাথার মধ্যে থেকে গেল। ছাত্র যখন পরীক্ষা দিচ্ছে তার মতো করে সে পরীক্ষা দিচ্ছে। সমস্ত অভিপ্রায় শূন্য, কর্মের জন্যই কর্ম করছি, ভালো কর্ম। উজাড় করে পড়ানোটা এটা আমার ভালো কর্ম। আমার কাছে জ্ঞানার্থে মানুষ এসেছেন, তাকে বলা আমার ভালো কর্ম। প্রত্যেকটি কাজ, যে কোনো কাজ, যা কিছু করা হোক না কেন, সব তার শুভ দিকটার দিকে তাকিয়ে করা। এরপরে শ্লোক দেখুন, 12 শ্লোকে বলছেন রাজসিক যজ্ঞ কিরকম? অভিসন্ধায় তু ফলম দম্ভার্থম অপি চৈব যৎ ইজ্যতে ভরতশ্রেষ্ঠ তম যজ্ঞম বিধি রাজসম। আমাদের একে কত রকম নামেই না বলা হচ্ছে, কখনো পরন্তপ বলছেন, কখনো কৌন্তেয় বলছেন। এখানে যে ভরত শ্রেষ্ঠ, ভরত বংশীদের মধ্যে শ্রেষ্ঠ রাজা হে অর্জুন, তুমি শোনো, কিন্তু ফলম অভিসন্ধায়
দম্ভার্থম अपि च यत् ইজ্জতে। কি করার জন্য সে যজ্ঞ করছে? সে দেখানোর জন্য, দেখো আমি কত বড় মানুষ, আমি কি বিখ্যাত লোক, আমার মতো ভালো মানুষ আর আমার মতো মানুষ হয় না। দম্ভ, নিজের ঐশ্বর্য প্রকাশ করছেন, নিজের মহত্ব প্রকাশ করছেন, নিজের ধার্মিকত্ব প্রকাশ করছেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আপনারা অনেকেই অগ্নিশ্বর সিনেমাটি দেখেছিলেন, সেখানে একজন ইঞ্জিনিয়ারের একটি অভিনয় ছিল, একটা অংশ ছিল। অগ্নিশ্বর ডাক্তার তার পেশেন্ট দেখতে এসছেন, কুইনাইনে আক্রান্ত, এই ম্যালেরিয়া আক্রান্ত, তাকে কুইনাইন দেওয়া হয়েছে। তিনি তাকে দেখছেন এবং বলছেন যে, তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তিনি বলছেন এই দেখুন বাড়িটা দেখেছেন, ওই বাড়িটি আমার, বলুন দেখি কত করে করেছি। তার আগে তিনি ডাক্তারি সম্পর্কে কিছু উপদেশ দিয়েছেন। অগ্নিশ্বর বলছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়ে যদি ডাক্তারি করতে পারেন, আমি তো আমার নিশ্চয়ই বলা উচিত কত হবে, 50 লাখ টাকা হবে, 50,000 টাকা হবে। তখনকার দিনে 50,000 অনেক। বলছে হ্যাঁ, 49 লাখ এতখানি। এই যে বলার ভেতরে, এই বলার উদাহরণ, আমি আপনাকে সিনেমার উদাহরণ দিচ্ছি বলে রাগ করবেন না, অনেকে রাগ করেন, কিন্তু এই ভিজুয়াল ছবিটা আপনারা দেখেছেন। এই যে এখানে দম্ভ প্রকাশের কথা বলা হচ্ছে, এই দম্ভ, এই আমিত্ব, এই আমিত্ব, আমিত্ব। আরেকটি, এটি আমরা দেখিনি, আমরা পড়েছি। তিনি হলেন হাজরা মশাই, ঠাকুরের কাছে ছিলেন, দক্ষিণেশ্বরের বারান্দায় থাকতেন। নরেন্দ্রের ফেরেন্ডো, ঠাকুর বলতেন নরেন্দ্রের ফেরেন্ডো, ওর সঙ্গে খুব ভাব। তিনি সবসময় জপ করতেন, খটখট খটখট নানা রকম আওয়াজ করতেন এবং সবাইকে বোঝাতেন, এ আর কি আমাদের শ্রীরামকৃষ্ণ, সে আর কতটুকু, আমাকে দেখো আমি কিরকম সাধক লোক। বলছেন যাবতীয় যজ্ঞ যে অনুষ্ঠান করেন, যাবতীয় কাজকর্ম যে করেন, নিজ ঐশ্বর্য, মহত্ব এবং অহংকার, ধার্মিকত্ব দেখানোর জন্য। আমাদের কাছে অনেকেই আসেন। এই শুনছিলাম সেদিনকে, আমাদের যিনি কাপড় দেন তিনি বলছিলেন একটি সংস্থা, কোন একটা সংস্থাকে কাপড় দেবে, এবং উনিও গেছেন তাদের ওখান থেকে কাপড় নেবার বলে। বলছেন আমরা 80 টাকা দিয়ে একটা শাড়ি দেব, একটা শাড়ির দাম 80 টাকা। ভদ্রলোক বলছেন 12 হাত কাপড় দেওয়ার কথা, যখন শাড়িটা দেওয়া হবে সেটা যেন 12 হাত হয়, তার কমে না হয়। তারপরে সেটা ধোয়ার পরে 6 হাত হলো কি 7 হাত হলো, এতে কিচ্ছু এসে যায় না। 12 হাত কাপড় দিচ্ছি, এর বেশি আর কি দেবো বলুন তো, এর বেশি দেওয়া উচিত নয়। এই যে দিচ্ছি তার প্রত্যেকটি কাজে বলছে এই দিলেই লোকে লুপে নেবে, এর বেশি দেওয়ার ঠিক না। এই হচ্ছে কথা, এই যে দম্ভ অভিমান প্রকাশ করা, আমি লোকে উপকার করছি, এটি দম্ভ অভিমান প্রকাশ করা। এই যে রাজসিক যজ্ঞ, এর 3টি দিক আছে। ফললাভ করা, সবসময় ফলকে আকাঙ্ক্ষা করা। ফললাভ কি? রাজসিক যজ্ঞ করার মূল উদ্দেশ্য হচ্ছে পুত্রলাভ, ধনলাভ, সম্পদ লাভ, রাজ্য লাভ, মান সম্মান লাভ এবং স্বর্গ লাভ। এই লাভগুলি আমাদের দরকার। প্রথমেই দরকার পুত্রলাভ। পুত্রলাভ এই কারণে দরকার যে আমার এই বংশকে, এই ধারাকে বয়ে নিয়ে যাবে, এবং তাদের প্রতিপালন করার জন্য অর্থের প্রয়োজন, তাই ধনলাভ দ্বিতীয়টি। এবং সেই অর্থ যাতে বড় হয় তাই রাজ্য লাভ, সম্পত্তি দরকার। এবং সেটা হলে মান সম্মান লাভ। শুধু বড় বাড়িতে থাকলেই হবে না তো, লোকে বলবে উমা এত বড় বাড়িতে থাকে। আমাদের মনে আছে একজন ভদ্রলোক, তিনি এখানে ইনকাম ট্যাক্সের একটি দক্ষিণ কলকাতা একটি খুব বড় আবাসন আছে, সেই আবাসনটা দেখলেই একবারে মন মোহিত হয়ে যায়। তিনি ওই রকমভাবে এসে ওই আমাদের সঙ্গে একই গাড়িতে এলেন। আমি হাঁ করে তাকিয়ে দেখছি, এত বড় বাড়ি থেকে বেরোলেন আপনি, এত বড় অ্যাপার্টমেন্ট হাউজিং কমপ্লেক্স। তিনি বলছেন মহারাজ এটা আবার নয়, চাকরি শেষ হয়ে গেলে বার করে দেবে, আর এখানে থাকতে দেবে না। এত বড় বাড়িতে তখন থাকা হবে না, তখন আমার 2 কামরার ফ্ল্যাটে ফেরত যেতে হবে। এই যে রাজ্য লাভ আর মান সম্মান লাভ, মানুষ আমাকে, আমি এত বড় মানুষ, আমাকে লোকে হেন জ্ঞান করছে, আর স্বর্গ লাভ। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ধার্মিকত্বের জাহির করা। আমি কত বড় ধার্মিক, যেমন সমাজে প্রতিষ্ঠা লাভ করা। আমাদের ওখানে বঙ্গীয় বস্ত্র ব্যবসায়ী গোষ্ঠী ছিলেন, তারা একটা বিশাল বড় বাড়ি করেছেন, বিশাল বড় বাড়ি, এবং বিশাল বড় বাড়ি গঙ্গাসাগর মেলায় তারা থাকতে দেন। এই বাড়িতে আরও অনেককে থাকতে দেওয়া যেত। দোতলার যে সামনের অংশটা, যেখানটা ওরা বারান্দা করে নষ্ট করেছেন, সেটা যদি ঘর করতে পারতেন আরও অনেক বেশি লোক থাকতে পারতেন। শীতের দিনে বাধ্য হয়ে সেখানে থাকতে দেন,
পুরো বারান্দাটাকে প্লাস্টিক দিয়ে ঘিরে বাধ্য হয়ে লোককে থাকতে দেন, কিন্তু তবু বারান্দাটা এক্সটেন্ড করেননি, ওটা বারান্দা করে রেখেছেন। আমি ওদের একজনকে জিজ্ঞাসা করেছি, এত বড় বাড়ি এরকম একতলাটা এত বড়, দোতলাটা তো ছোট কেন করলেন? বললেন যাতে দূর থেকে লোকে দেখে বুঝতে পারে এটা বঙ্গীয় ব্যবসায়িক সমিতির বাড়ি। যেমন তেমন নাকি সাগরের বুকে দাঁড়িয়ে এরকম একখানা বাড়ি করা। ঠিক একই রকম একটি ধর্ম সংস্থানের সন্ন্যাসীর মুখে শুনেছিলাম, তাদের এই একটি মন্দির হচ্ছিল, আমাকে দেখাতে নিয়ে গেলেন এবং তিনি খালি বলছেন, আমি যতবার জিজ্ঞেস করছি কোন দেবতা বসবেন, নৃসিংহদেব এখানে বসবেন, এটা কি নৃসিংহদেবের মূর্তি, এখানে শ্রীকৃষ্ণের মন্দির বসবে, তিনি খালি আমায় বলে চলেছেন কোনখানে ইটালিয়ান মার্বেল বসবেন, কোখানে এই মার্বেল বসবেন, কোনখানে সেই মার্বেল বসবেন। আমি তখন বুঝলাম তার সঙ্গে মন্দির দেখতে আসাটা খুব ভুল হয়েছে, খুব অন্যায় হয়েছে। ঠাকুর বলতেন যে কিরকম রাজসিক ভক্ত, কিরকম না গরদের ধুতি পরবে, গলায় আবার রুদ্রাক্ষের মালা সোনা দিয়ে বাঁধানো থাকবে, আবার সোনার বলের দুটি রুদ্রাক্ষের মাঝখানে একটা করে ছোট্ট সোনার বল থাকবে। ভগবানের কাছে এইসব পূজা অর্থহীন, রাজসিক পূজা অর্থহীন। তার ভেতরের শ্রদ্ধা দিয়ে তাকে পুজো করতে হয়, কিন্তু সেটা যদি না থাকে তাহলে যতই উপাচার ব্যবহার করি না কেন সেটা অর্থহীন। তামসিক যজ্ঞ কিরকম তিনি বলছেন, বিধিহীনম অসৃষ্টান্যম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। বিধিহীনম, প্রত্যেকটা জিনিস সে শাস্ত্রবিধি সম্মতভাবে যেটি বলা হচ্ছে সেই বিধিহীনম, সেইটি যেন নেই, যে কাজেতে সেই বিধি নেই। আমরা এক জায়গায় গেলাম, এই কালকেই একজন এসে বলছিলেন যে ষষ্ঠীর দিন বিকেলে যেতে হবে, মা দুর্গার মূর্তি উদ্বোধন করতে হবে, তবে এখন কখন হবে না 6টার সময়। তাই বললাম সে কি গো, দেবীর তো সন্ধ্যাবেলা, ঠাকুরের সন্ধ্যা আরতি হয়ে গেলে দেবীকে তো দিতে হবে, বোধন আমন্ত্রণ অধিবাস হবে, সকালে কল্পারম্ভ হবে, প্রতিমায় যদি ষষ্ঠী বিকেলে সন্ধ্যেবেলা উদ্বোধন হয় তাহলে পুজো করবে কখন? বলছে আমাদের ওরকম পুজো হয়। এইটা হচ্ছে বিধিহীন পুজো, একেবারে বিধিহীন পুজো। কোনো রকম অন্য পোশাকে কেউ দেবীর সামনে থাকতে পারবে না। পূজা শুরু হয়ে গেলে, কল্পারম্ভের পূজা শুরু হয়ে গেছে মানে সে দেবী বেলতলায় থাকুক আর যাতেই থাকুক, তিনি আবির্ভূতা হয়েছেন, পূজা মণ্ডপের মধ্যে আবির্ভূতা হয়েছেন। তখন আর সেটা মাটির মূর্তি নয়, তখন সেটা দেবী মূর্তি। পরের দিন সপ্তমীর সকালে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, দেবীকে ওখানে আহ্বান জানানো হবে, সেইখানে তার পুজো হবে। এই এমন অশ্রদ্ধা থাকলে সে পূজা পূজা বলে গৃহীত হয় না। তাই বলছেন বিধিহীনম অসৃষ্টান্যম, অন্নদানবিহীন। আপনার কাজ অনেকে করলেন, যে কাজ ছাড়া কারো এই হচ্ছে অন্নদানহীন, সামান্য খেতে দেওয়া না। মন্ত্রহীনম, যে মন্ত্র বলা হচ্ছে ভুল মন্ত্র বলা হচ্ছে। ধন্যী সিনেমাতে যিনি পুরোহিত তিনি তোতলা পুরোহিতকে ভালো করে দেওয়ার জন্য কিনে নিয়ে আসা হলো বাজার থেকে রেকর্ড। বাজারে এসে রেকর্ডের একদিকে শ্রাদ্ধের মন্ত্র আছে, অন্যদিকে বিয়ের মন্ত্র আছে। সে বলে যাবে আর এ খালি ফুল দিয়ে যাবে। তা সেই রেকর্ডটা রাখবার সময় ভুল করে শ্রাদ্ধের মন্ত্রটা বাজতে শুরু করে দিয়েছে। খানিকক্ষণ চলতে চলতে তাদের মনে হলো এটা শাস্ত্রের মন্ত্র, শ্রাদ্ধের মন্ত্র। এই বিয়ে যতক্ষণ যে হচ্ছিল এটা সম্পূর্ণভাবে অশাস্ত্রীয়, মন্ত্রহীনম, মন্ত্র ছাড়া, বিধি যে মন্ত্রগুলি বলা হয়েছে সেটি ছাড়া এতক্ষণ ধরে হচ্ছিল। তখন আবার কারেকশন হলো। তারপরে অদক্ষিণম, যে কাজ করেছে তার জন্য তাকে কিছু অর্থ যে প্রাপ্য সেইটা যখন আমরা দিই না। শ্রদ্ধা বিরহিতম, শ্রদ্ধা শূন্য হয়ে এই যে কাজ করা হয় সেটিকে আমরা বলছি তামসিক ভাব। এরপরে শ্লোকটি খুব ইম্পর্টেন্ট, 14 নম্বর শ্লোক। সেখানে বলছেন দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্চতে। এই যে কায়িক তপস্যা বলতে আমরা কি বুঝি, বা তপস্যা আমরা অনেকগুলি ভাগ দেখব। শরীরগতভাবে তপস্যা, কথা দিয়ে তপস্যা, তারপরে মানসিক তপস্যা, এই তপস্যাগুলির ভাগ আছে, এগুলো আমরা দেখব। শরীরগত তপস্যা সেটা বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম। দেব দ্বিজ দেবতা, ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞ এবং আচার্যদের পুজো।
পুজো অর্থে কি তাদের ফুল বেলপাতা দেওয়া? তা নয়। পুজো অর্থ হচ্ছে তাদের প্রতি বিনয়, তাদের প্রতি নম্রতা, তাদের প্রতি শ্রদ্ধা দেখানো। আর নমস্কার এবং প্রণামের দ্বারা অভিবাদন করা পূজাকে আমরা কায়িক তপস্যা বলে থাকি। দেখবেন দেবতা দর্শন করে আমরা নিচু হয়ে প্রণাম করি। কেন নিচু হয়ে প্রণাম করি? না, নিচু হয়ে প্রণাম করি এই কারণে তার সামনে আমরা নত হই। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে দেখেছিলাম, তিনি বাইপাস সার্জারির পর আর মেঝেতে শুয়ে প্রণাম করতে পারতেন না। সেটা তার মহা দুঃখ ছিল। সেই কারণে অনেকটা দূর থেকে প্রায় সেই টেবিল, ঠাকুরের যে টেবিল আছে সেই টেবিলের সামনে দাঁড়িয়ে তিনি প্রণাম করতেন, হাত দুটি জোর করে প্রণাম করতেন। তাকে দেখে মনে হতো তিনি যেন অনেক দূরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছেন, কিন্তু যেন তার সমস্ত মনটি দেবতার পায়ে নত হয়ে গেছে। তিনি যেন সম্পূর্ণ মনটি তার পায়ে উজাড় করে দিয়েছেন। এই দেবতা, দ্বিজ, আচার্য, বাবা, মা, এই গুরুজন ব্যক্তিদের প্রণাম করতে হয়। এটাকে কায়িক তপস্যা বলা হয়। এবং এই স্বতঃস্ফূর্তভাবে সকলকে যথার্থ সম্মান দিতে হবে। এর কারণ আমি তাদের শ্রদ্ধা করি। কাদেরকে? দেবতা, দ্বিজ ব্রাহ্মণ অর্থাৎ যিনি আমাকে আলোকপথ দেখাবেন, আচার্য যিনি আমার শিক্ষক, এবং বাবা এবং মা, এদেরকে। এরপরে দ্বিতীয় যেটা বলছেন কায়িক তপস্যা, আরেকটা হচ্ছে শৌচ, এবং তৃতীয় হচ্ছে আর্জবম। শৌচ মানে হচ্ছে মনের, যেমন শরীরের ভেতর বাইরের শোধন আছে, তেমনি মনের ভেতর এবং বাইরের দুটোরই শোধন হওয়া দরকার, দুটোই পরিষ্কার হওয়া দরকার। আমি একরকম আচরণ করছি আর একরকম ভাবছি, এই জিনিসটা কখনো গ্রহণযোগ্য হয় না। আমি একেবারে খুব সাধুতাযুক্ত কথাবার্তা বলছি, অথচ মনে মনে হিংসা পোষণ করছি, সেটা কিন্তু কিছু হয় না। আর্জবম শব্দের আরেকটি খুব ভালো অর্থ হলো সরল ব্যবহার, কুটিল ভাবের অভাব। এইটি ভীষণ রকমের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময় বোকামি এই অর্থে আর্জবমকে ভাগ করে থাকি, তা কিন্তু নয়। এটি বোকামি নয়, এটা তো সারল্য, সরলভাবে সমস্ত কিছুকে করা। যে ভাবের উদয় হলে বাহ্যিক কর্মে তার অনুসরণ করতে পারি আমরা। মন, মুখ এবং কর্ম যদি একই সরল রেখা, একই গতিতে না যায়, তখনও কোনো জিনিস হয় না। 2 হচ্ছে ব্রহ্মচর্য, 3 হচ্ছে 4 হচ্ছে ব্রহ্মচর্য, এবং 5 হচ্ছে অহিংসা। ব্রহ্মচর্য মানে হচ্ছে পবিত্র জীবন। জীবনের প্রথম ধাপে শিক্ষাকালে ব্রহ্মচর্য পালন করা কর্তব্য। এতে আমাদের ওজস শক্তি বৃদ্ধি পায়। ওজসী ওজময়ী দেহি। আমাদের যে বিদ্যার্থী ব্রত হোম হয়, সেখানে সেই ওজস শক্তির স্বরূপিণী ওজময়ীকে বলা হয়, তুমি আমাকে ওজস শক্তি দাও। ওজস শক্তি দিলে কি হয়? আমাদের মনের শক্তি বৃদ্ধি পায়, আমাদের মন অনেক বেশি ভাবনা চিন্তা করবার সুযোগ পায়। আর 2 হচ্ছে পবিত্রতা যত বৃদ্ধি পাবে, তত আমার ছড়ানো মন এক জায়গায় একত্রিত হয়ে চিন্তা করতে পারবে। আমি স্কুলের আমাদের 3টি ভাগ দেখতে থাকি। একটা হচ্ছে আমার ঘরের ঠিক সামনে, ঘর থেকে নেমে গেলে যে মাঠ, সেখানে 5-6 ছেলেরা খেলা করে। তারপরের যে মাঠ, সেটা 7-8 ছেলেরা খেলা করে। আর স্কুলের যে মাঠ, সেটা হচ্ছে 9-10 ছেলেরা খেলাধুলা করে। এই 3 ধরনের ছেলেদের খেলাধুলা আমরা দেখেছি। 5-6 ছেলেদের খেলাধুলা মানে নির্মল আনন্দ। ঢাই করে লাথি মারলো ফুটবলটা বাইরে চলে গেল, এরকম না যে লাথি মেরেছে সেই নিয়ে আসবে, ওরকম কোনো কুটিলতা নেই। যে আছে সেই গেল, গিয়ে বলটা কুড়িয়ে নিয়ে চলে এলো। খেলাধুলা করছে, মারামারি করছে, সব কিছু করছে। 7-8 ছেলেদের একটু অন্যরকম দেখতে পাই, তাদের ভেতরে একটু যেন ক্যালকুলেটিভ ভাব। আর 9-10 যে খেলা, সে খেলা দেখলে মনে হবে এরা আগে থেকে প্রস্তুত হয়ে এসছে, ঘর থেকে প্রস্তুত হয়ে এসছে, আজকে তাদের পারফরমেন্স কীরকম হবে। শুধু তাই নয়, আগের দিন যে ভালো খেলেছে তাকে কি করে ডাউন করে নিজেকে ভালো করবে, এই কথাটা তাদের ভেতরে, এই ভাবটা তাদের ভেতরে জাগতে থাকে। এই জায়গাটা ভীষণ রকমের ভয়ানক। তাই বলছেন, এই ব্রহ্মচর্য যদি না থাকে, তাহলে এই আমাদের অহিংসা, এই অন্যকে পীড়া দেবার কষ্ট আসতে থাকে। যা তুই পড়গে যা, মর্গে যা, এরকম। সকলকে ভালোবাসা এবং জগৎকে আপন করে যদি আমরা না নিতে পারি, তাহলে কিছুতেই হবে না। এই তপস্যা বলতে এই নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে উৎকৃষ্ট সাধন। তপস্যার উদ্দেশ্যই হচ্ছে
আমার নৈতিক জীবন এবং আধ্যাত্মিক জীবনে উৎকৃষ্ট সাধন। এরপরে হচ্ছে বাচিক তপস্যা। অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় হিতঞ্চ যৎ স্বাধ্যায় অভ্যাসনম চৈব বাঙ্ময়ম তপ উচ্যতে। বলছেন অনুদ্বেগকরম বাক্যম, যে বাক্যে উদ্বেগ সৃষ্টি হতে পারে। আপনারা দেখবেন একদম অনেক রকমের নিয়ম কানুন পালন করা হয়। যখন দেশ ও নায়কদের মৃত্যু হয়, যাতে তাদের সামান্যতম আচরণ দেখেও বোঝা না যায়। চৈতালি দাশগুপ্তের সেদিনকে একটি সাক্ষাৎকার দেখছিলাম, কলকাতা দূরদর্শনে 50 বছর। তিনি বলছিলেন 1984 সালের 30 অক্টোবর যেদিনকে শ্রীমতী ইন্দিরা গান্ধী মারা গেলেন, তাদের বাড়ি থেকে ডেকে পাঠানো একবারও তাদের বলা হলো না কি জন্য ডেকে পাঠানো হলো। কিন্তু বিবিসি নিউজে তারা শুনতে পাচ্ছিলেন সেখানে ইন্দিরা গান্ধীর নিধনের কথা বলা হয়েছে, এবং তাদের বলা হলো যে খবরটা সেটা যখন বলা হবে তাতে যেন আমাদের নিজেদের উদ্বেগ যেন কোনোভাবে প্রকাশিত না হয়, সামান্যতম উদ্বেগ প্রকাশিত না হয়। সলমা সুলতান বলে নিউ দিল্লি থেকে কেন্দ্রীয় দূরদর্শনে খবর পড়তেন, আমার এখনো মনে আছে। তিনি সেদিন খবর পড়ছেন, রোজ তার চুলে একটা করে গোলাপ ফুল থাকতো, সেদিনকে শুধু ওই সাদা গোলাপ ফুলটা নেই, নাহলে তিনি যেরকম আসেন ঠিক সেই রকম টিপটপ হয়ে বলছেন। তিনি বলে চলেছেন ইন্দিরা গান্ধীকে সকালে মারা হয়েছে। এতটুকু তার কথা থেকে কোনো রকম উদ্বেগ তৈরি হচ্ছে না, কিন্তু আমাদের সকলের ভেতরে একটা অদ্ভুত শোক তৈরি হচ্ছে। অনেকে দেখবেন এই ছোট জিনিসকে ফাঁপিয়ে ফুলিয়ে বলে অন্যের সকলের মনেতে উদ্বেগ তৈরি করার। কালকে একজন আমাকে ফোন করেছিলেন, তিনি একজন অসুস্থ মানুষ সম্পর্কে আলোচনা করছেন। এমনভাবে তিনি সে খবরগুলো আমি সবকটাই জানি, তিনি এমনভাবে বলছেন তার ভেতরে বেশিরভাগটি ফুলিয়ে ফাঁপিয়ে বলা, যেটি সত্য কথা নয়। তিনি ভাবছেন আমি এই খবরগুলো জানি না, এইগুলো শুনলে আমার খুব উদ্বেগ হবে। তা কিন্তু হলো না। আমি চুপটি করে শুনলাম। আমি বললাম, আপনার যখন এতই মনে হচ্ছে আপনি কেন গিয়ে তাদের একটু সেবা করছেন না? এইটা হচ্ছে কথা। এই অনুদ্বেগকরম বাক্যম সত্য প্রিয় হিতঞ্চ যৎ, দুটি হবে, সত্য হবে, প্রিয় হবে, আবার তা যেন হিতকারী হয়। সত্য কথা বলতে হবে, কিন্তু প্রিয় এবং হিতঞ্চ। প্রিয় হবে, সে কথার ভেতরে যেন কোথাও কোনো খারাপ কিছু না থাকে, তা যেন হিতকারী হয়, তা যেন আমার কল্যাণকারী হয়। সত্য বলতে গিয়ে এমন কিছু না বলি যে আমার তাতে অকল্যাণ হবে। তাই বলছেন সত্য প্রিয় হিতঞ্চ স্বাধ্যায় অভ্যাসনম এব वाङ्मयं तप उच्यते। स्वाध्याय अभ्यासनम বেদাদি শাস্ত্র গ্রন্থ পাঠ। বেদাদি শাস্ত্র গ্রন্থ পাঠ করলে কি হয়? এক ধরনের ঝকঝকে তকতকে ভাবনা চিন্তা আসে। মন উচ্চ স্তরে যত উঠতে থাকবে তত আমাদের ভেতরে মার্জিত একটি ভাব আসবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অমর্ত্য সেন দুজনে একই সোফায় বসে আছেন শান্তিনিকেতন একটা। ইনি ঝলঝল কলকল পলপল করে বলে চলেছেন, আর অমর্ত্য সেন যখন তাকে বলতে বলো শান্ত ধীর স্থিরভাবে বলছিলেন। আমার খালি মনে হচ্ছিল এই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিতের ভেতরে ফারাক। একেবারে পলিশড, তিনি একই জিনিস ব্যাখ্যা করাচ্ছে। তাকে বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে, তার এই জমিটা তার নয়, এই সমস্ত কিছু বলা হয়েছে, এটা ঠিক নয়, আদালত কিভাবে কি করবেন। কিন্তু দুজনের প্রেজেন্টেশন মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এই কারণে নিজের বুদ্ধিকে শানাতে, বুদ্ধিকে মার্জিত করতে সবসময় চেষ্টা করতে হবে। मन प्रसाद सौमत्यम मौनमात्म विनिग्रह भाव संसुद्धि इति एतत् तप मानस उच्यते। मानसिक तपस्या की এইটি দিয়ে আমরা আজকে শেষ করবার চেষ্টা করব। মানসিক তপস্যা, যে তপস্যা আমরা মনে মনে করে থাকি, সেটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে মন প্রসাদ, চিত্তের প্রসন্নতা। জগৎ উল্টে যাক আর যাই হোক, আমি আমার মনের সৌমত্য, আমার মনের ভালো হওয়াটা, সেটা কখনো খারাপ করব না। আমরা যখন সাধু হতে আসি, পূজনীয় স্বামী আত্মস্থানজি বলেছিলেন, কেউ যদি তোকে জিজ্ঞেস করে তুই কেমন আছিস, সবসময় বলার চেষ্টা করবি ভালো আছি, খুব ভালো আছি।
এই যে মনঃপ্রসাদ সৌমত্যম, মনের যেন প্রসাদ, মনের প্রসন্নতা। আত্মস্থানজি বলতেন সবসময় বলবি ভালো আছি, খুব ভালো আছি। সাধু হতে এসেছিস, কখনো খারাপ থাকবি না। আর মোটামুটি থাকা এটা একেবারেই সাধুত্ব নয়, সাধুর লক্ষণ নয়। এটা কোনোভাবেই কখনো করবি না। বলছেন বলতে বলতে, নিজেকে ভাবতে ভাবতে, সর্বাবস্থায় আমি ভালো আছি, এই ভাবতে ভাবতে নিশ্চয়ই ভাবনা আসবে। তাই বলছেন মনঃপ্রসাদ সৌমত্যম। সৌমত্য হচ্ছে সৌম্যভাব, শান্ত সৌম্যভাব। কোনো অবস্থাতে সেই সৌম্যভাব অশোভনীয় হয় না। মৌনম আত্ম বিনিগ্রহ। মৌনভাব, দেখবেন মৌনভাব অর্থে চুপ করে থাকা নয়, অপ্রয়োজনীয় কথা না বলা। আমরা প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলি। এই যে যদি বুঝতে পারি কতটা প্রয়োজনের বাইরে কথা বলছি, দেখবেন আমাদের জীবনটা একদম বদল হয়ে যাবে। আমরা যদি প্রয়োজনের বাইরে কথা বলা বন্ধ করি, তাহলে এটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য এটি অত্যন্ত ভালো কাজ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যতটা বলার কথা ছিল তার চেয়ে বেশি আমরা বলে ফেলি। সেই ভাবটি, সেই যে অপ্রয়োজনীয় কথা, এটি না বলাকে এখানে মৌনত্বম বলছেন, মৌনম আত্মনিগ্রহ। এবং এটা করতে গেলে মনকে বিষয় থেকে প্রত্যাহার করতে হবে। ভাব সংশুদ্ধি, ব্যবহারে কপটতা শূন্য, একেবারে চিত্তশুদ্ধি হবে এবং আমাদের ভাবের ভেতরে এতটুকু আমরা কপট হব না। মনে একরকম বলছি, মুখে আরেক রকম বলছি, এই রকমটি আমাদের কখনো হবে না। ইতি এতৎ মানসম তপ উচ্যতে, এটিকে মানসিক তপস্যা বলে থাকি। এই ভাব সংশুদ্ধি কথাটা এই সমস্ত শ্লোকের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। সেটি হচ্ছে ছলনা রাহিত্য, কপটতা রাহিত্য। এইটির ওপর এখন আমাদের জগৎ জানেন তো দাঁড়িয়ে আছে। ছলনা, কপটতা এটির ওপর দাঁড়িয়ে আছে। এর থেকে বেরিয়ে আসার চেষ্টা, এটিকে ভাব সংশুদ্ধিকর্তা বলছেন। ভাব যদি সংশুদ্ধ না হয়, ভাব যদি ভালো না হয়, তাহলে আমরা যাই করি না কেন, যে জীবনযাপনই করি না কেন, কোনো কিছুতেই কিছু হবে না। আমরা যদি ছলনা করি, একটা সময় সেই কপটতা, ছলনা ধরা পড়ে যাবে। আমরা কিছুতেই আমাদের নৈতিক জীবনকে বিকশিত করতে পারবো না। আমাদের কাম, ক্রোধ, লোভ, এই মনের ভাব, এগুলিকে নির্মল এবং বিশুদ্ধ হয় যদি আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি, এর থেকে নিবৃত হতে পারি। সেই মনের যখন হয়, তখন আমাদের যে মনে কাম, ক্রোধ, লোভ, মোহ এই ব্যাপারটা চলে যায়, তারা তখন অন্যদের প্রতি অত্যন্ত ভালোবাসার সঙ্গে ব্যবহার করতে থাকে, ভীষণ রকমের ভালোবাসা হতে থাকে। নিজে খানিকক্ষণ আগে একজন দিদিমণি ঢুকেছেন, ক্লাস প্রায় শেষ হয়ে যাওয়ার সময় এসেছেন। এসে তিনি শুয়ে আছেন। এক নম্বর হচ্ছে এসছেন দেরি করে, তখন আর ক্লাস শেষ হতে 10 মিনিট বাকি আছে। তিনি শুয়ে আছেন, শুনছেন না, এবং ধর্মের কল বাতাসে বয় বলে অডিওটা অন হয়ে গেছে। তিনি কারোর সাথে গল্প করছেন। তিনি এমনিতে সবাইকে বলবেন, দেখো আমিও এই প্রেয়ার ক্লাস করি, এটা যেন স্ট্যান্ডার্ড, গীতা ক্লাস করে এলুম। আমি এরকম গোলপারকে অনেককেই জিজ্ঞাসা করেছি, গীতা বললেন আজ কোন অধ্যায়টা বলা হলো, কোন অধ্যায়টা আছে, কোন অধ্যায়টা, তখন এপাশ ওপাশ করছে কোথায় নোটিশ বোর্ডটা আছে সেটা দেখার জন্য। অথচ 1 ঘন্টা প্রভানন্দজি ক্লাস নিলেন, 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, কোন অধ্যায়টা কিছুতেই হলো না। দোতলার উপরে বসে আছেন, ঠান্ডা ঘরে বসে, পাশাপাশি গুজগুজ 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 করে সমস্ত সময়টা কথা বলছেন। আমরা সাধুরা একবারে লাস্ট রোতে বসতাম, চুপটি করে বসে বসে ক্লাস শুনতাম। প্রভানন্দজি অত্যন্ত পণ্ডিত ছিলেন, তার ক্লাস শুনতাম আমরা। অদ্ভুত বিদগ্ধতা। তিনি ক্লাস করার আগে কত প্রস্তুতি নিতেন, আমি তো তার খানিকের একটুও নিই না। ওনাকে দেখেছি একটি ক্লাস করবেন, তার জন্য কত প্রস্তুতি। গোলপার্কে উনি গীতার একটি ক্লাস নিতেন, কথামৃতের একটি ক্লাস নিতেন, উপনিষদের একটি ক্লাস নিতেন। 1 সপ্তাহে শুধু এই 3টি ক্লাস তার রেগুলার ছিল। তার জন্য সারা দিন রাত পড়াশোনা করছেন, তারই সঙ্গে কিছু লিখছেন, তারই সঙ্গে কিছু পড়ছেন। ইনস্টিটিউট অফ কালচারের মতো বিরাট একটা অর্গানাইজেশন, সেইটা দেখছেন। তার সব প্যাঁচ পয়জারা সব সম্পর্কে তিনি অবহিত ছিলেন। কোথায় কর্মীরা অসন্তুষ্ট হয়েছে, কোথায় কর্মীরা অন্যায় করেছে, কোথায় ভালো কাজ হচ্ছে না, কোথায় কিভাবে সেটাকে ঠিক করতে হবে, ব্যাংকে টাকা আসেনি, তারপরে গ্রান্ট আসেনি, সমস্ত বিষয়ে তিনি অবহিত আছেন।
এবং সেগুলোর জন্য যা কিছু করার করছেন। আবার একই সঙ্গে পড়াশোনা করছেন, প্রচণ্ড পড়াশোনা করছেন, সারাটা দিন পড়ছেন। আমি আর দ্বিতীয় কোনো জব ধ্যান ছাড়া যে দ্বিতীয় যে কাজ, আমাদের খাওয়ার সময় আমরা সময় ব্যয় করি, উনি খাওয়ার জন্য সবচেয়ে কম সময় ব্যবহার করতেন, খেতেন সামান্য আর খাওয়ার জন্য খুব কম সময় ব্যবহার করতেন। তো সমস্ত দিনটা তিনি পড়াশোনা করছেন। ভোরবেলা উঠে দেখতাম নিজের জন্য যে কাজ, এক হচ্ছে 4টে থেকে 5:45 অবধি তিনি জব করতেন, ধ্যান করতেন। তারপরে চ্যান্টিং শেষ হয়ে গেলে 6টা 5:10 মধ্যে মর্নিং ওয়াক করতে বেরোতেন। 7টার সময় ফিরে এসে স্নান করে তারপরে খেতে যাওয়া, স্নান করে ঠাকুর প্রণাম করে ঠাকুরকে ধূপ দিয়ে যেটুকু সময় খেতে যেতেন 7:30টার আগে, ওইটুকু সময় কোনো একটা জিনিস একাধ পাতা পড়া হয়ে যেত তার। তারপরে কোনো রকমে খেয়ে 8:45 থেকে 9:45 অবধি 2 ঘন্টা একেবারে না থেমে পড়াশোনা করতেন, পড়তেন, লিখছেন, পড়ছেন, কত রকমের বই, এরকম টাল দিয়ে বই সাজানো থাকতো। একদম ধীরে 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 কমে যাচ্ছে, আবার নিচের বইগুলোকে ওপরে করে নিচেরগুলোকে টাল দিয়ে বই রয়েছে। কি পড়তেন, আমি এরকম এক জীবনে এত পড়তে মানুষকে দেখিনি। এই যে মনের যে প্রসাদ তখনই আসে, এই কপটতা শূন্য আমরা তখনই হই যখন আমরা নিজেদের ভেতরে ভাব সংশুদ্ধি করি। আমি যে কাজটি করছি সেটা যেন পিওর হয়, সেই কাজের ভেতরে যেন আধ্যাত্মিক জীবনের জ্ঞানের উন্নতি করতে গেলে এই শারীরিক, মানসিক এবং বাচিক এই 3 ধরনের তপস্যা আমাদের প্রয়োজন হবে। ভগবানের কৃপা হলে আমরা আগামী দিন এর পরের অংশ থেকে পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।